আজকালকার দিনের এই কাঁঠালের দানা কথা সবাই ভুলে গেছে। কেউ অত খাটনি খেটে কাঁঠালের দানা দিয়েও রান্না করতে চায় না, কিন্তু তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। নানা রকমের সবজি দিয়ে এই কাঁঠালের দানা রান্না করলে খুবই খেতেও মজা লাগে, আর দেখতেও কিন্তু ভালোই মজাদার হয়েছে। তো আজ আমরা এই কাঁঠালের দানাগুলো দিয়েই রান্না করব। আমি সানা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমে এই কাঁঠালের দানাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে ওর চোকলাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। এবার তোমাদের মনের মতন সবজি নিয়ে নিও। আমি নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর ডাঁটা। এই কটা সবজি দিয়েই আমি আজকে রান্নাটা করব। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। ছোট ছোট করে কুচিয়ে নেবার এর জন্যই কারণ এটা হলো একটা পাঁচমিশালির তরকারি। তাতে পেঁয়াজগুলো কুচি কুচি হলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, এতেও অসাধারণ লাগবে। কড়াইতে এবার আমি তেল গরম করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যে হলুদ নুন মাখিয়ে দেবো। দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ওই গরম কড়াইয়ের তেলের মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে বড় বড় চিংড়িও ব্যবহার করতে পারো। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি, কারণ ছোট চিংড়িগুলো একটা একটা করে সবার মুখে। এরপর আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। লালচে লালচে করে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো, আর সেগুলো একটা অন্য পাত্রে তুলে আমার রেখে দিতে হবে। এরপর আমি ব্যবহার করব ছোট ছোট কাঁঠালের দানাগুলো, যেগুলো কেটে রেখেছিলাম সিদ্ধ করে, সেগুলোকে হালকা আঁচে ভেজে নেব। সেই যে চিংড়ি মাছ ভেজেছি যেই তেলে, সেই তেলেই আবার আমি ভেজে নেব ছোটো ছোটো কাঁঠালের দানাগুলো। যখনই এই কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে যাবে, কাঁঠালের দানাগুলো আমি ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। তোমরা এগুলো এমনি ভেজেও কাঁঠালের দানা খাওয়া যায়। নুন দিয়ে মাখিয়ে কাঁঠালের দানা ভাজা খেতে খুবই ভালো লাগে। এরম হালকা করে ভাজবো, বেশি লালচে করে এগুলো ভাজবো না। এবার আমি একটা অন্য পাত্রে কাঁঠালের দানাগুলোকে তুলে নিয়ে রেখে দিচ্ছি। কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন। আর তোমরা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি সেখানে দিয়ে দেবো। দিয়ে এগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি পুড়বেও না, বেশি ভাজাও হবে না, হালকাভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুনটা আমি আগে থাকতেই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে। এরপরে আমি ওই ভাজা ভাজা পেঁয়াজের মধ্যেই আমি অ্যাড করব আমার কেটে রাখা সবজিগুলো। যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে সবজির সাথে সেগুলো মিশিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়াতে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর ভেজে রাখা কাঁঠালের দানাগুলোও তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকেও ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো। এরপর আমি জল অ্যাড করব। জল অ্যাড করে তার মধ্যে আমি দিয়ে দেব, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করব।
জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করার পরে সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে জল আরেকটু দিয়ে ওটা আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি ঢেকে দেবো। এই যে ফুটে গেছে জল, আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজি সেদ্ধ হয়ে গেলে সেটাকে একটু ভালো করে সেগুলো কি করব, খুন্তির দ্বারা এইভাবে মিশিয়ে দিতে হবে, যাতে স্বাদগুলো আরও ভালো লাগে। জলটা টেনে শুকিয়ে গেলেই এটাকে আমি নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে সার্ভ করে দেবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে, তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে, আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক শেয়ার দুটোই করো। থ্যাংক ইউ। আর তোমাদের রেসিপিটা বানিয়ে কেমন লাগলো খেতে আমাকে সেটা অবশ্যই জানিও।